মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্গাপূজার অনুদান নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন। কি বললেন, কি ঘোষণা করেছেন, চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলছি। আপনারা জানেন যে টিএমসির আমলে মমতা ব্যানার্জির আমলে কিন্তু প্রত্যেকটা ক্লাবে দুর্গাপূজার সময় দুর্গাপূজা উপলক্ষে তাদেরকে কিন্তু অনুদান দেওয়া হতো, তাই তো। কিন্তু এবার যেহেতু বিজেপি সরকার এসছে, যেহেতু অন্য সরকার, অন্য মন্ত্রী, তো শুভেন্দু অধিকারী কিন্তু এবার দুর্গাপূজা নিয়ে মারাত্মক সিদ্ধান্ত নিয়েছেন, যেখানে উনি পরিষ্কার বলেছেন যে প্রত্যেকটা ক্লাব কিন্তু এবার দুর্গাপূজার অনুদান পাবে না। এমনকি কি ব্যাখ্যা দিয়েছেন সেটা নিয়ে আপনাদেরকে ডিটেলসে বলছি। উনি বলেছেন যে দুর্গাপুজোর আগে রাজ্যের পুজো কমিটিগুলির সরকারি অনুদান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রতি বছর রাজ্য সরকার বিভিন্ন ক্লাব ও পূজা কমিটিকে আর্থিক সাহায্য দিয়ে থাকেন, তবে সরকার পরিবর্তনের পর এবছর সেই অনুদান আগের মতো দেওয়া হবে কিনা তা নিয়ে কিন্তু শুরু হয়েছে একটা জল্পনা বা বিভিন্ন প্রশ্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাম্প্রতিক মন্তব্যের পর সেই জল্পনা আরও কিন্তু বেড়েছে। কারণ আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেখুন প্রত্যেকটা ব্যাপারে উনি কিন্তু খতিয়ে দেখছেন, এমনকি ওনার চোখে বা যেটা ওনারা সিদ্ধান্ত নিচ্ছেন যে যেখানে দেওয়া উচিত সেখানে দিচ্ছেন। এমন নয় যে চোখ বন্ধ করে সবটা করতে হবে, তা কিন্তু নয়, তাই না। কারণ অনেক কিছু আছে যেটা টিএমসির আমলে হতো, বিজেপির আমলে সেটা কিন্তু হচ্ছে না বা হবে না, বা সেখান থেকে নিয়মগুলো চেঞ্জ হয়েছে, অনেক কিছু আমরা পরিবর্তন দেখছি। সেক্ষেত্রে এখানেও কিন্তু শুভেন্দু অধিকারীর কথাগুলো নিয়ে একটা বিভিন্ন জল্পনা শুরু হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে মন্তব্য রেখেছেন তারপর কিন্তু এই দুর্গাপূজা নিয়ে, যেহেতু সামনেই দুর্গাপুজো, তো সেটা নিয়ে কিন্তু সমস্ত ক্লাব কমিটির সদস্যদের বা বলতে পারেন যে এটা নিয়ে একটা বিশাল প্রশ্ন উঠছে যে দুর্গাপূজার অনুদান নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী। শুক্রবার নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, দুর্গাপুজোর অনুদান নিয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সঙ্গে আলোচনা করা হবে। তার বক্তব্য, যেসব পুজো কমিটির এই সরকারি অর্থের প্রয়োজন নেই, বুঝতে পারছেন, যেসব পুজো কমিটির সরকারি অর্থের প্রয়োজন নেই তাদের অনুদান দেওয়ারও কোনো দরকার নেই। টিএমসির আমলে যে প্রত্যেকটা ক্লাবকে চোখ বন্ধ করে দেওয়া হতো, এবার বিজেপির আমলে কিন্তু প্রত্যেকটা ক্লাবকে দেওয়া হবে না। যারা খুবই সামর্থ্যহীন তাদেরকেই দেওয়া হবে, যেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটা মৌখিকভাবে উনি জানিয়েছেন। তবে যেসব কমিটি আর্থিক সমস্যার কারণে পুজোর আয়োজন করতে অসুবিধায় পড়বে তাদের পাশে সরকার অবশ্যই থাকবে। গত কয়েক বছরে রাজ্যের হাজার হাজার পুজো কমিটি সরকারি অনুদান পেয়েছে। কলকাতার বড় পুজো থেকে শুরু করে জেলার ছোট বড় বহু পুজো কমিটি কিন্তু এই সাহায্যে এই যে মমতা ব্যানার্জি সাহায্য করছিলেন সেই সাহায্যের আওতায় কিন্তু ছিল। গত বছর অনুদানের পরিমাণও কিন্তু বাড়ানো হয়েছিল। আপনারা জানেন যে দিদির আমলে কমিটি এই যে ক্লাব বা বিভিন্ন জায়গায় এই যে টাকা ইনভেস্ট করা, এমনও ঘোষণা করেছিলেন মমতা ব্যানার্জি যে ভোটের পরে যদি টিএমসি আসতো তাহলে কিন্তু ক্লাবের অনুদানটা আরও বেড়ে যেত। কিন্তু দুঃখের বিষয় যে টিএমসি না, বিজেপি সরকার এসছে, তবে পরিবর্তন তো অবশ্যই, তাই না। এমনকি যে শুভেন্দু অধিকারী শুধুমাত্র দুর্গাপুজো নিয়ে নয়, উনি কিন্তু টাটা নিয়েও মারাত্মক ঘোষণা করেছেন, বড় ঘোষণা, যেখানে উনি বললেন যে পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্রে এক ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত দিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশনের সেন্টারে উনি আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভা থেকে স্পষ্ট ঘোষণা করেন যে টাটা গোষ্ঠীকে পুনরায় সসম্মানে বাংলায় ফিরিয়ে আনা হবে। আপনারা জানেন যে বাংলায় কতটা প্রয়োজন শিল্পের, তাই তো। কারণ আমাদের রাজ্যের বিভিন্ন যুবক যারা শিক্ষিত বা যারা বলতে পারেন যে লেবার শ্রেণীর, তারাও কিন্তু বাইরে যাচ্ছে কাজের জন্য, আর যারা শিক্ষিত এখন যুবকরা কিন্তু বেশিরভাগই বেকার। তো এই বেকারটাকে দূরে করতে হলে শিল্প তো অবশ্যই রাজ্যে নিয়ে আসতে হবে, তাই না। তো যার জন্য শুভেন্দু অধিকারী কিন্তু মারাত্মক ঘোষণা করেছেন, যেখানে উনি বললেন যে বাংলায় এই বেকারদের বেকারত্ব দূর করতে গেলে
তার জন্য কিন্তু শিল্প আনতে হবে, যার জন্য টাটাকে উনি সসম্মানে বাংলায় ফিরিয়ে নিয়ে আসবেন, যেটা শুভেন্দু অধিকারী কথা দিয়েছেন। উনি বলে একসময় যে সিঙ্গুরকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতি ও শিল্পায়ন এই গভীর সংকটের মুখে পড়েছিল, সেই টাটাদের বিনিয়োগকে কেন্দ্র করেই এবার কিন্তু নতুন আশার আলো দেখছে বাংলা। মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে শিল্পায়নকে যে পাখির চোখ করেছেন, এই ঘোষণা তারই এক বড় প্রমাণ হলো, মনে করছে রাজনৈতিক ও অর্থনৈতিক মহল। শুভেন্দু অধিকারী কিন্তু প্রত্যেকটা পদক্ষেপে আমাদেরকে কথা দিয়েছেন। উনি সবসময় বলছেন যে রাজ্যের পরিবর্তন হবে, এমনকি যে রাজ্যের যে বেহাল অবস্থা, যে রাজ্য যে এতটা পিছিয়ে গেছে, টিএমসির আমল থেকে, বামের আমল থেকে যে রাজ্য এতটা পিছিয়ে গেছে, এটা শুভেন্দু অধিকারী দাবি করছেন। ঠিক আছে, তো এবার নতুন করে কিন্তু রাজ্যকে এগিয়ে নিয়ে আসতে হবে, রাজ্যে এবার উন্নতির বিকাশ করতে হবে। তবে টাটা গোষ্ঠী শুধু তাদের বলছেন যে নতুন বিনিয়োগ হুগলির সিঙ্গুরেই করবে, নাকি রাজ্যের অন্য কোথাও তাদের জন্য উপযুক্ত জমির ব্যবস্থা করা হবে, তা নিয়ে এখনও খোলসা করে কিছু বলেননি মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন বিগত দিনে আন্দোলনের জেরে সিঙ্গুরে যে জমিতে টাটাদের কারখানা হওয়ার কথা ছিল, বর্তমান সময়ে দাঁড়িয়ে সেখানকার মাটির গুণমান এবং চরিত্র সম্পূর্ণ বদলে গিয়েছে। বুঝতে পারলেন? মাটির সঙ্গে মিশে রয়েছে ঢালাই করা রড এবং সিমেন্ট, যা চাষের বা চটজলদি নতুন কোনো প্রকল্পের জন্য উপযুক্ত নয়। তা সত্ত্বেও রাজ্য বিনিয়োগের পরিবেশ তৈরি হওয়ার ইতিমধ্যে বহু জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে একাধিক প্রস্তাব সরকারের কাছে কিন্তু জমা পড়েছে। এই সমস্ত শিল্প প্রস্তাব দ্রুত খতিয়ে দেখে একটি সুনির্দিষ্ট রূপরেখা তৈরির উদ্দেশ্য শিল্প সচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ দল গঠন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বা টাটা এবং সিঙ্গুর এই তিনটি বলছেন যে বাংলা, টাটা এবং সিঙ্গুর এই তিনটি শব্দ গত প্রায় 2 দশক ধরে রাজ্যের রাজনীতির ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে সিঙ্গুরের টাটাদের ছোট গাড়ি ন্যানো কারখানার জন্য জমি অধিগ্রহণকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। সেই সময় জমি নীতির তীব্র বিরোধিতা করে তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক দীর্ঘ এবং অনমনীয় আন্দোলন গড়ে ওঠে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2011 সালে পশ্চিমবঙ্গের দীর্ঘ 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতার অলিন্দে তৃণমূল কংগ্রেসের অসীন হওয়ার পিছনে সিঙ্গুরের এই জমি আন্দোলনই ছিল সবচেয়ে বড় হাতিয়ার। বুঝতে পারলেন? কিন্তু এই রাজনৈতিক পালা বদলের মাসুল গুনতে হয়েছিল রাজ্যের যুব সমাজ এবং সামগ্রিক শিল্পায়নকে। তৎকালীন আন্দোলনের জেরে বাধ্য হয়ে গুজরাটের সানন্দে নিজেদের কারখানা সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় টাটা গোষ্ঠী। বাংলা ছাড়ার মুহূর্তে তৎকালীন টাটা গোষ্ঠীর সর্বাধিনায়ক রতন টাটা অত্যন্ত ক্ষোভ ও দুঃখের সঙ্গে মন্তব্য করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেন বন্দুকের ট্রিগার টিপে তাদের রাজ্য থেকে তাড়িয়ে দিলেন। সেই ঐতিহাসিক অধ্যায়ের পর অনেক সময় পেরিয়ে গিয়েছে, গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল, কিন্তু সিঙ্গুরের সেই ঘটনা বাংলার গায়ে এক দীর্ঘস্থায়ী শিল্প বিরোধী তকমা সেটে গিয়েছিল, তাই না? মানে তকমা একটা লাগিয়ে দেওয়া হয়েছিল, যা মোছার চেষ্টা বর্তমান সরকার নতুনভাবে শুরু করেছে। সত্যি এটা ভালো লাগছে যে নতুন করে এই যে নতুন সরকার এক একটা পদক্ষেপ নিচ্ছেন, সেখানে আমরা অনেকভাবে দেখেছি, অনেক কিছুতে পরিবর্তন আমরা দেখেছি। যেভাবে দেখছেন যে কলকাতা পুলিশ কিভাবে কেমন যেন ডিউটিগুলো গাছাড়া, এমনকি মনে হচ্ছিলো তারা যেন নিজের ডিউটিটা ঠিকঠাক করছেন না, কিন্তু এখন কলকাতা পুলিশও খুব সুন্দরভাবে ডিউটি করছেন। যেখানে ওনাদের প্রোটেস্ট করা দরকার সেখানে ওনারা প্রোটেস্ট করছেন, তাই না? এমনকি দেখুন যে কৃষকদের আক্ষেপ
এবং বন্ধ কারখানার জমিতে বর্তমানের করুণ বাস্তবতা, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় মেনে সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের হাতে পুনরায় জমি ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। স্বয়ং তৎকালীন মুখ্যমন্ত্রী জমিতে সর্ষের বীজ ছড়িয়ে কৃষিকাজ পুনরুজ্জীবিত করার প্রতীকী সূচনা করেছিলেন, কিন্তু বাস্তবে সেই জমিতে আর কোনোদিনও লক্ষ্মী লাভ হয়নি। বছরের পর বছর ধরে পড়ে থাকা কারখানার ভাঙাচোরা কাঠামো, মাটির গভীরে প্রথিত কংক্রিটের রড ও সিমেন্টের মিশ্রণ সিঙ্গুরের সেই উর্বর জমিকে কার্যত অনুর্বর মরুভূমিতে পরিণত করেছে। আজ সিঙ্গুরের বহু কৃষক ও সাধারণ মানুষ চরম আক্ষেপের দিন কাটাচ্ছেন। তাদের স্পষ্ট বক্তব্য, আন্দোলনের আবেগে ওনারা পড়ে সেদিন তারা কারখানাও পেলেন না, আর আজ নিজেদের জমিতে চাষাবাদ করার ক্ষমতাও চিরতরে হারিয়ে ফেলেছেন। জীবিকা হারিয়ে দিশেহারা এই সমস্ত পরিবারের ক্ষোভ ও হতাশা গত কয়েক বছরে ক্রমশ তীব্র আকার ধারণ করেছে। শিল্প এবং কর্মসংস্থানের এই অভাবই যেন রাজ্যের মানুষের মনে একটা বড় ক্ষত তৈরি হয়েছে, যা নতুন সরকারের শীর্ষ নেতৃত্ব বেশ ভালোভাবে উপলব্ধি করতে পেরেছেন। যেখানে বলছেন যে সম্প্রতি 24-এর বিধানসভা নির্বাচনে 2026 এই যে রাজ্যের রাজনৈতিক ক্ষমতা পরিবর্তনের পিছনে সিঙ্গুরের আদিবাসীদের ক্ষোভ এবং সামগ্রিক বাংলার কর্মসংস্থানের দাবি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। নির্বাচনের প্রচার পর্বে সিঙ্গুরের মাটিতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা ঘিরে সাধারণ মানুষের উন্মাদনা ও ভিড় প্রমাণ করে দিয়েছিল যে মানুষ এবার পরিবর্তন এবং শিল্পায়ন চায়। বাংলার নতুন সরকার প্রতিষ্ঠার পর থেকে তাই কর্মসংস্থান সৃষ্টি করাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিগত সরকারের শিল্পনীতিকে তীব্র ভাষায় আক্রমণ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে তিনি কেবল সংবাদ মাধ্যমের সামনে ফাঁকা বুলি বা প্রচারের সাথে ছবি তোলার রাজনীতিতে বিশ্বাস করেন না। আমরা জানি যে শুভেন্দু অধিকারী যখন কথা বলেন উনি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন, উনি বানিয়ে গল্প শোনান না। যা বলেন উনি কিন্তু রীতিমতো সেটা পালন করার ক্ষমতাও রাখেন বা করার চেষ্টাও করেন। ইতিমধ্যে আমরা অনেক কিছু প্রমাণ পেয়েছি, যেটা ভোটের আগে বলেছিলেন, ভোটের পরে কিন্তু অনেক কিছু ঘটেছে, তাই না? তো সেখানে বলছেন উনি শুধু ফাঁকা বুলি মারেন না, উনি রীতিমতো কথাগুলোকে পূরণ করার ক্ষমতাও রাখেন। যেখানে দেখুন যে পূর্ববর্তন সরকারের জমানায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন বা এই ধরনের নানা আয়োজন হলেও বাস্তবে যে রাজ্যে কোনো বড় শিল্প আসেনি, সেই বাস্তব সত্যকে তিনি তুলে ধরেছেন। নতুন মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে তার লক্ষ্য কেবল প্রতিশ্রুতি দেওয়া নয়, বরং টাটাদের মতো বৃহৎ শিল্প গোষ্ঠীকে বাংলায় ফিরিয়ে এনে যুব সমাজের জন্য প্রকৃত কর্মসংস্থান তৈরি করা এবং রাজ্যের হারানো গৌরব পুনরুদ্ধার করা। শুভেন্দু অধিকারীর এই দৃঢ় পদক্ষেপ আগামী দিনে বাংলার অর্থনৈতিক এই যে ওনার যে একটা ওনার মধ্যে যে একটা দাউ দাউ করে একটা আগুন জ্বলছে যে বাংলাকে পরিবর্তন করাতে হবে, এই পরিবর্তন বা এই যে ওনার মধ্যে যে যে সততা আমরা দেখতে পাচ্ছি, সেটাকে আমরা সত্যি সেলুট জানাই। তো বলেছেন যে অর্থনৈতিক খলন লচে কতটা বদল দিতে পারে সেটা পরবর্তীতে দেখার পালা। আমরা দেখব যে শুভেন্দু অধিকারী যা বলছেন সেটা আগামীতে কতটা কার্যকর হচ্ছে সেটা অবশ্যই দেখার পালা। কিন্তু বর্তমানে এটা বলতে পারি যে শুভেন্দু অধিকারীকে আমরা মুখ্যমন্ত্রী হিসাবে পেয়ে আপাতত গর্বিত। যাই হোক, আপনারা কারা খুশি শুভেন্দু অধিকারী এই ঘোষণায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন। টাটা।